ওকে, এবার আমরা দেখব হচ্ছে আমাদের বলতে পারেন শিডিউলিং এর সবথেকে কমপ্লিকেটেড অ্যান্ড লাস্ট টপিক, এটা হচ্ছে যে মাল্টি লেভেল কিউ কিভাবে কাজ করে। সো হোয়াট ইজ মাল্টি লেভেল কিউ? এতক্ষণ আমরা যতগুলো কিউ দেখছি সবগুলো কিউ কিন্তু এক লেভেলের ছিল, মিনিং একটাই কিউ ছিল, একটা কিউয়ের মধ্যে আমরা বিভিন্ন কাজ করছি। কিন্তু দেয়ার আর লটস অফ মাল্টি লেভেল কিউ স্ট্রাকচারস অ্যাজ ওয়েল। যেমন ধরেন কিছু সিস্টেম প্রসেসেস, রাইট, যে সিস্টেম কল করার প্রসেসগুলো, সেগুলোর প্রায়োরিটি অনেক বেশি। কিছু আছে ব্যাচ প্রসেস, যেগুলোর প্রায়োরিটি কম, যেটা আস্তে আস্তে ধীরে সুস্থ হলেও হবে। এরকম করে আপনার অনেকগুলা ইউনিক কিউ থাকতে পারে, এক একটা কিউ হচ্ছে এক একটা প্রায়োরিটি জিনিসগুলোকে ফিল্টার আউট করে রাখে। সো এভাবে করে আপনি মাল্টি লেভেল কিউ শিডিউলিংও বানাইতে পারেন। সো আপনাদের এগুলোর ডিরেক্ট ইমপ্লিমেন্টেশন খুব একটা এক্সাম্পল নাই, বাট আমি আপনাদেরকে আইডিয়াসটা দিয়ে দিই যাতে আইডিয়াসটা দিয়ে আপনারা করতে পারেন। সো লেটসে দুইটা কিউ, ঠিক আছে। ধরেন আমি এই যে এখানকার যদি আপনার স্লাইডসের এক্সাম্পলটা বলি, স্লাইডসে বলছে যে লেটসে ডিপেন্ডিং অন দ্য সিনারিও দুইটা কিউ আছে, একটা ফোরগ্রাউন্ড কিউ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কিউ। ফোরগ্রাউন্ড কিউটা হচ্ছে আপনার কাছে একটু মোর ইম্পর্টেন্ট দেন দ্য ব্যাকগ্রাউন্ড কিউ। সো কাইন্ড অফ লুকিং লাইক দিস, যে একটা কিউ আছে এখানে আর একটা কিউ আছে এখানে, অ্যান্ড এর ডিফারেন্ট রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট আছে, মিনিং শিডিউলিং এর ডিফারেন্ট প্রায়োরিটি আছে। সো লেটস সে ফোরগ্রাউন্ড প্রসেসটার প্রায়োরিটি বেশি, মিনিং এই কিউ এর প্রায়োরিটি বেশি, আর ব্যাকগ্রাউন্ড প্রসেসের প্রায়োরিটি কম। এবং আপনাকে প্রত্যেকটা কিউ যেহেতু আলাদা, প্রত্যেকটা কিউ আলাদা আলাদা শিডিউলিং অ্যালগোরিদম লাগবে। লেটস সে ফোরগ্রাউন্ড কিউ যেহেতু প্রায়োরিটি বেশি, আমি এটাতে রাউন্ড রবিন দিলাম। আর যেহেতু ব্যাকগ্রাউন্ড কিউ ধীরে সুস্থে হবে, এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ দিলাম। কারণ খুব একটা গায়ে লাগতেছে না যে কোন শিডিউলিংটা দিয়ে এটা করতেছি, কারণ মেইনলি আমার এটা আগে শেষ করার টার্গেট। সো কিন্তু একই সাথে তো দুই কিউ থেকে কাজ করতে পারবে না, রাইট? আমরা তো একটা সিপিইউ কোরেরই কথা বলতেছি। সো উই ক্যান নট ডু প্যারালেলিজম, রাইট? আমাকে তো কনকারেন্টলি করতে হবে বা অন্য কোনোভাবে করতে হবে। এটা কিভাবে করতে পারি? এগেন এটা আপনাকে কোয়েশ্চেন স্পেসিফিক বলে দেওয়া থাকবে। যদি লেটসে আমি বলে দিলাম যে ফিক্সড একটা ক্রাইটেরিয়া দিয়ে দিলাম যে এই কিউ ওয়ান যেটা আর কি আপনার জন্য, আমার জন্য যেটা হচ্ছে ফোরগ্রাউন্ড কিউ, এই কিউ ওয়ানের সবাই শেষ হওয়ার আগ পর্যন্ত কিউ টু রান করতে পারবে না। তখন আমি কি করব? কিউ ওয়ানের সবাইকে শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব, যখন শেষ হবে তারপর কিউ টু রান করব। সো দেখেন এরকম একটা দিছে যে ফিক্স প্রায়োরিটি প্রিএমপ্টিভ শিডিউলিং, মিনিং সার্ভ অল ফোরগ্রাউন্ড দেন ফ্রম দ্য ব্যাকগ্রাউন্ড। বাট এটা করলে কি হবে, যে ধরেন কিউ ওয়ান এত বড় যেটা শেষ হইতে হইতে কিউ টুর সবাই স্টার্ভ করা শুরু করছে। সো এটা একটা ইস্যু হতে পারে। সো আরেকটা করা যায় যেটা টাইম স্লাইসের মতো দিবেন। টাইম স্লাইসটা কিভাবে হবে? ওই অনেকটা রাউন্ড রবিনের মতোই কনসেপ্ট। যেমন ধরেন ইচ কিউ গেটস এ সার্টেন অ্যামাউন্ট অফ সিপিইউ টাইম উইচ ইট ক্যান শিডিউল অ্যামং ইটস প্রসেসেস। যেমন ধরেন ফোরগ্রাউন্ড কিউ যদি 80% সিপিইউ টাইম পায় আপনার আর এর জন্য, আর 20% পাবে আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মিনিং কিউ টু এর জন্য। মিনিং যদি প্রতি 100 সেকেন্ডের মধ্যে 80 সেকেন্ড কিউ ওয়ান চলবে, তারপরে 20 সেকেন্ড কিউ টু চলবে, তারপরে আবার নেক্সট 80 সেকেন্ড কিউ ওয়ান চলবে, 20 সেকেন্ড কিউ টু চলবে। এরকম করে করে আপনি আপনার টাইম স্লাইসটা ডিজাইন করতে পারেন, এরকম করতে পারেন। এবং কিপ ইন মাইন্ড এটা রাউন্ড রবিন, এটা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো প্রথম 80 সেকেন্ডের জন্য রাউন্ড রবিন চলতেছে এখানে, রাইট? এরপরের 20 সেকেন্ড কিন্তু আবার এটাতে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ চলতেছে। সো দুইটা ডিফারেন্ট অ্যালগোরিদম আপনার কি চলতেছে। সো আমরা আমরা আমাদের প্রাইমারি টপিক এইটা না, আমাদের প্রাইমারি টপিক আসলে পরেরটা, যেটা হচ্ছে এইটার আইডিয়ার একটা সমস্যা। তো সমস্যাটা কি? এই কিউ আর এই কিউ তো আইসোলেটেড, রাইট? এই কিউ থেকে কোনো ভ্যালু এই কিউ আসতে পারবে না, ওই কিউ থেকেও কোনো ভ্যালু এই কিউ ব্যাক যেতে পারবে না। সো দে আর লাইক আইসোলেটেড কিউজ। সো হোয়াট ইফ আমার কিউ এর ফিডব্যাক লুপটা এমন থাকতো যে সব থেকে ইম্পর্টেন্ট প্রায়োরিটিটাকে আমি এই কিউতে রাখতাম, বা সব থেকে লেটসে একটা এক্সাম্পল দিই, যে প্রথমবারই কিউতে ঢুকে সবাই লোয়ার প্রায়োরিটি পেত, পেয়ে এই কিউতে যেত। যাওয়ার পর আমরা দেখলাম যে আচ্ছা কিছু টাস্ক অনেক বড়, সেগুলোর প্রায়োরিটি বাড়াই দিই, তাদেরকে আমি আরেকটা কিউতে পাঠিয়ে দিলাম। এবং ধরেন তারপরে দেখা গেল কিছু টাস্ক আরও বড় বা এখনও শেষ হচ্ছে না, তাদেরকে আরেকটা কিউতে পাঠিয়ে দিলাম। এবং এরকম করতে করতে লাস্টের কিউটা রাখলাম এমন যেটাতে লিটারালি শেষ না হওয়া পর্যন্ত কাজ করবে, মিনিং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের মতো কোনো টাইম শেয়ারিং পাবে না। সো আমি কাইন্ড অফ এনশিওর করলাম যে এই কিউতে যারা যাবে তারা মাস্ট আগে এক্সিকিউশন শেষ হবে, তারপর বাকিরা যাবে। সো এরকম করেও আমরা কিছু আইডিয়া বানাইতে পারি, রাইট? তো এই আইডিয়াগুলোকে আমরা বলতেছি হচ্ছে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ, যেটা আজকের আমাদের লাস্ট এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক টু সে। সো মাল্টি লেভেল ফিডব্যাক কিউটা দেখতে কেমন হয় দেখেন। সব ফিডব্যাক এরকম করে প্রথম কিউয়ে ঢুকে, আমি ধরেন এটার নাম দিলাম কিউ ওয়ান। সো এক একটা কিউ এগেন এক এক রকমের অ্যালগোরিদম ইউজ করতে পারে। তো ধরেন আপনার প্রথম কিউটা রাউন্ড রবিনের টাইম কোয়ান্টাম ইকুয়ালস টু 8 ইউজ করে। অ্যান্ড যদি 8 সেকেন্ড টাইম স্লাইসের মধ্যে ওর যদি কাজ শেষ হয়ে যায় তাহলে তো হলো। যদি শেষ না হয় তখন ওকে কিউ টুতে পাঠায় দেয়, ওকে আর কিউ ওয়ানে রাখে না। এবং কিউ টু টাইম স্লাইস দেখেন 16। অন্যান্যগুলো আবার এসে তখন আস্তে আস্তে কিউ ওয়ানে আবার অ্যাড হইতে থাকবে।
আবার কিউ ওয়ানের যদি আর অ্যাড হওয়ার পর কেউ রাউন্ড রবিনে শেষ হয়ে যায় শেষ, না হলে সে আবার কিউ টুতে চলে যাবে। সো বুঝতেছেন তো? সো কিউ টুতে আরেকটা রাউন্ড রবিন চলতেছে, যেটার টাইম কোয়ান্টাম হচ্ছে লেটস সে 16, এবং ওই 16 সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ রান শেষ। কিন্তু যদি 16 সেকেন্ডেও শেষ না হয় সেক্ষেত্রে আবার সে কী করবে, ও নেক্সট কিউয়ে যাবে। অ্যান্ড এটা হচ্ছে লোয়েস্ট টু হাইয়েস্ট প্রায়োরিটি বোঝায়। সো শুরুতে লো প্রায়োরিটি থাকবে, যত টাইম বাড়ার পরেও শেষ হতে পারবে না তত হাইয়েস্ট প্রায়োরিটির দিকে আগাবে, এবং লাস্টের বার যখন এই কিউ আসবে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, মানে ওকে শেষ হইতেই হবে। সো এখান থেকে দেখেন আর কোনো কিউ নেই। সো এই যে দেখেন, সো লিখে দিচ্ছে কিউ জিরো, আচ্ছা আমি কিউ 1 2 3 বলছি, ওরা হচ্ছে কিউ 0 1 2 বলছে আর কি। সো ওইভাবে আর কি। সো কিউ জিরো একটা রাউন্ড রবিন, কিউ 1 একটা রাউন্ড রবিন, কালে একটু বড় টাইম টাইম কোয়ান্টাম, কিউ 2 হচ্ছে এফসিএফ। সো শিডিউলিংয়ের স্ট্রাকচার দেওয়া, এ নিউ জব এন্টার্স কিউ জিরো। এমনও হতে পারে যে আপনার একটা সিস্টেম কল বানানোর জন্য একটা আলাদা পাইপলাইন আছে, সিস্টেম কল ডাইরেক্ট কিউ থ্রিতে যায়, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনার জন্য ধরেন প্রসেসগুলোর মধ্যে। সো আপনি এইভাবে করে এই মাল্টি লেভেল ফিডব্যাক কিউয়ের মধ্যে বিভিন্ন জিনিসপাতি আপনার মতো অ্যাড করতে পারেন। আপনাকে কোয়েশ্চেনও মেবি দিয়ে দিতে পারে যে সিস্টেম কিউটা যদি যায়, সিস্টেম কিউটা ডিরেক্টলি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে যাবে, তখন কিভাবে কাজ করবেন, এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। আমরা কিছু এক্সাম্পল সামনে দেখবো যদিও, বাট এত ডেপথে দেখবো না। সো দেখেন লেখা আছে যে when it gains CPU the job receives 8 millisecond, মানে প্রথমবার এখানে ঢুকলো, ঢোকার পর 8 মিলিসেকেন্ড পেলো। if it does not finish in 8 millisecond the job is moved to Q1, meaning এইটা চলে আসলো যেটা আমি আর কি বললাম। আর Q1 is again served round robin and receives 16 additional milliseconds. if it still does not complete it is preempted to move to Q2, and Q2 তে যাওয়ার পর এটাকে শেষ হইতে হবে, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। সো চলেন আমরা একটা এক্সাম্পল দেখি এখানে। সো আমার তিনটা প্রসেস আছে, ধরেন প্রসেস 1, প্রসেস 2 আর প্রসেস 3। অ্যান্ড ধরেন আমি যেই পার্টিকুলার স্ট্রাকচারটা বানাইতে চাচ্ছি সেই স্ট্রাকচারটাতে আমার তিনটা কিউ আছে, ঠিক আছে? আমি জাস্ট কিছু দেখাই যে ধরেন তিনটা কিউ এক্সিস্ট করে। সো লেটস সে কিউ 0, এবং আমি স্লাইডের কোয়েশ্চেনটাই বেসিক্যালি আপনাদের সলভ করে দিচ্ছি। সো প্রায়োরিটি 0 মিনিং যেটা হচ্ছে প্রথম কিউ যেটাতে হিট করবে, এটা একটা রাউন্ড রবিন উইথ কোয়ান্টাম ভ্যালু 2, উইথ কোয়ান্টাম ভ্যালু 2। এরপর আসলো ধরেন একটা Q1, এগেইন ধরেন এটা রাউন্ড রবিন উইথ কোয়ান্টাম ভ্যালু 4। এরপরে ধরেন আরেকটা কিউ আসলো Q3, যেহেতু এটা প্রথম এক্সাম্পল এখানে আসলে তিনটেই রাউন্ড রবিনই দেবো, সরি Q2 মাই ব্যাড। এটা ধরেন একটা রাউন্ড রবিন উইথ দ্য কোয়ান্টাম ভ্যালু 8। চলেন তাহলে আমাদের দেখতে কেমন হবে চলেন আমরা দেখি, এবং জ্ঞান চার্টটাও বা দেখতে কেমন হবে চলেন দেখি। সো জ্ঞান চার্টের জায়গাটা তো রাখি নাই, আচ্ছা লেটস এখানে জ্ঞান চার্ট হবে। ওকে, সো প্রথমে 0 সেকেন্ডে তিনটাই অ্যারাইভাল টাইম বাই দ্য ওয়ে 0 আর কি। সো 0 সেকেন্ডে প্রথমবারের জন্য P1, আমি যদি 0 সেকেন্ড লিখি, এটারও যদি 0 সেকেন্ড লিখি, এটারও যদি 0 সেকেন্ড লিখি, এটার 0 সেকেন্ড এমটি, এটা 0 সেকেন্ড এমটি। প্রথমবারের জন্য 0 সেকেন্ডে P1 এখানে গেল, আর P2 গেল, আর P3 গেল। ওয়েল বিকজ তিনটাই অ্যারাইভ করছে 0 সেকেন্ড। সো যেহেতু যে কোনো একটা পাবে, রাউন্ড রবিনের টাইম শেয়ারিং এ 2 কোয়ান্টাম পর্যন্ত পাবে, ধরেন P1 রান করলো 2 কোয়ান্টাম পর্যন্ত, মিনিং 2 কোয়ান্টাম পর্যন্ত P1 রান করলো। সো P1 এর এটা কমে হলো 10। সো হওয়ার পর আমি কি বলছি, একটা কিউতে ও টাইম শেয়ার পর্যন্ত রান করবে, রান করে যদি এন্ড হয়ে যায় তাহলে তো ভালো, যদি এন্ড না হয় ও নেক্সট কিউতে চলে যাবে। সো আমারটা কি এন্ড হয়েছে গাইস? দেখো তো খেয়াল করে, এন্ড হয় নাই, আরও 10 কোয়ান্টাম, আরও 10 বার্স টাইম আমার বাকি আছে। ও কি করবে, ইমিডিয়েটলি এখান থেকে বেরোয় যে 2 সেকেন্ড পার হওয়ার পর, রাইট? সো 2 সেকেন্ড পর ও এইখানে চলে যাবে P1। আপনি চাইলে পাশে কমা দিয়ে 10 লিখতে পারেন আপনার বোঝার সাথে। সো P1, 10 দিয়ে দিলাম। এবার সিমিলারলি এর 2 সেকেন্ডে তখন হাতে আছে কে কে, P2 আর P3। এখন আপনার কোয়েশ্চেন লাগতে পারে যে এর পরের বার এই 2 সেকেন্ডে কোনটা দিয়ে কাজ শুরু করব। মাথায় রাখবেন কাজ সবসময় প্রায়োরিটি এই দিক থেকে এই দিক শুরু হয়, মিনিং প্রায়োরিটি কিউ এইটার কাজ আগে হবে, তারপর এটা, তারপর এটা। মানে আমি ধরে দিলাম আর কি, আমি আপনাকে যে এক্সাম্পল সলভ করতেছি বা কোয়েশ্চেন স্টেটমেন্টে এমনি লেখা যে একটা কিউ খালি হওয়ার আগ পর্যন্ত ওই কিউ পরের কিউতে মুভ অন করতে পারবে না কাজ। তো সিপিইউ শিডিউলিং এখন এই কিউতেই পাচ্ছে।
তাহলে এবার 2 নাম্বার সেকেন্ডে পি টু পিছির মধ্যে ধরেন 2 সেকেন্ডে টাইম কোয়ান্টাম শেয়ার পেলো পি2। সো 4 সেকেন্ড পর্যন্ত চললো পি2 বার্স্ট টাইম কমে হয়ে গেল 6। তাহলে পি2 সাসপেন্ড হয়ে এবার কোথায় যাবে 4 নাম্বার সেকেন্ডে P1, 10 আর P2, 6। এবার 4 নাম্বার সেকেন্ডে থাকলো শুধু P3, কারণ P2 কে অলরেডি ওই কিউতে পাঠিয়ে দিছে। এবার P3 এর জন্য কি হবে, 18 থেকে 2 কমে হবে 16। সো এবার এখান থেকে 4-এর পর যদি আমি বলি 6 নাম্বার সেকেন্ডে এখান থেকে P3ও চলে আসলো উইথ দ্য রিমেইনিং বার্স্ট টাইম 16। আর এবার 6 নাম্বার সেকেন্ডে এই কিউ হয়ে গেল খালি। যখন এই কিউ খালি হয়ে গেছে তার মানে এই কিউ এর কাজ শেষ। এবার আমরা এই দুইটা কিউ নিয়ে ফোকাস করব। তাহলে পরের কিউতে মুভ অন করি। এবার কিউ1 এর জন্য এবার আমি কোন সেকেন্ডে বসেছি 6 নাম্বার সেকেন্ডে। আচ্ছা আমি একটু ভুল করছি, বাকিগুলো কপি করে আনি নি। সো P1, P2 আর P3 আর কি, আগেরগুলো তো অ্যাপেন্ড হয়ে যাইতেছে রে কিউ এর মধ্যে। সো P3 শোন। এবার কোনটা দিয়ে কাজ শুরু করবে, এবার টাইম কোয়ান্টাম কিন্তু 4 এই নতুন কিউ এর রাউন্ড রবিনে। তাহলে এটা দিয়ে কাজ শুরু করলাম P1। তাহলে 6 যোগ 4 পেলো কত 10। তাহলে P1 বসলো এতক্ষণ, P1 এর রিমেনিং টাইম আছে হচ্ছে 6। সো তার মানে এইবার এটার তো 2 সেকেন্ড 4 সেকেন্ড সব খালি ছিল, 6 সেকেন্ড খালি ছিল। 10 নাম্বার সেকেন্ডে আমি এগুলো মুছে দিলাম, জায়গা লাগবে আমার একটু। সো 10 নাম্বার সেকেন্ডে যে ও প্রথমবারের জন্য এন্ট্রি পেল P1, যারা রিমেইনিং বার্স্ট টাইম আছে হচ্ছে 6। আর তাহলে এটার 10 নাম্বার সেকেন্ডের বাকি থাকে কি P2, P3, কারণ P1 কে তো সাসপেন্ড করে দিকে পাঠিয়ে দিছি। আমি জাস্ট এখানে লিখি P2 আর P3। সো P2 তার 4 কোয়ান্টাম পেল, তাহলে 14 পর্যন্ত পেল P2। তাহলে P2 রিমেইনিং থাকলো কত আর 2। এটা গেল কোথায় 14 নাম্বার সেকেন্ডে P1 আর P2, আমি আর সাথে ভ্যালু লিখলাম না। আচ্ছা সো P2 শেষ। তাহলে 14 নাম্বার সেকেন্ডে আমার থাকলো শুধু রিমেনিং P3। কিউ1 তো এখনো শেষ হয়নি, সো কিউ2তে কিন্তু কাজ শুরু করতে পারতেছি না, যে সাসপেন্ড করে করে পাঠায় রাখতেছি। এবার P3 চলবে আর নেক্সট 4 সেকেন্ড, যেহেতু টাইম কোয়ান্টাম 4। এবার হয়ে যাবে কত, এটা হয়ে যাবে 16 ছিল, তাহলে হয়ে যাবে 12। তাহলে নেক্সট 4 টাইম কোয়ান্টাম মিনিং 18 পর্যন্ত চলবে P3। সো এবার 18তে এখানে P1, P2 অ্যান্ড P3 তিনটাই চলে আসবে। এবার এটা টাইম কোয়ান্টাম কত, এইবার কি 18 নাম্বার সেকেন্ডে এই কিউ খালি হয়ে গেল, মিনিং এই কিউ থেকে এবার আমরা এই কিউ এ মুভ অন করলাম। সো এই কিউ এ তাহলে Q2, এটাও রাউন্ড রবিন এবং চলতেছে টাইম কোয়ান্টাম 8। তো আমাকে একটু দেখে বলেন, তাহলে 18 নাম্বার সেকেন্ডে আমি টাইম লাইনে আছি, রাইট? সো এখানে আছে 1, 2, 3 তিনটাই আছে। সো যেহেতু 8 টাইম কোয়ান্টাম, একে 1 কে দিয়ে শুরু করলাম, তাই 1 এর তো আছেই মাত্র 6, তাহলে কি 6 সেকেন্ড পর্যন্ত যাবে, তারপর ভলেন্টারিলি রিলিজ হয়ে যাবে রাউন্ড রবিন যদি মনে থাকে। তাহলে 18 যোগ 6 কত 24 পর্যন্ত রান হবে হচ্ছে P1। হওয়ার পর 24-এ যে থাকবে শুধু 2 আর 3, P1 কিন্তু শেষ। এবার P2 আর P3 এর মধ্যে P2 রান হবে। P2-র বাকি ছিল 2, তাহলে ও কি আর 2 সেকেন্ডে রান করতে পারবে 26 পর্যন্ত। P2 তারপরে ভলেন্টারিলি রিলিজ হয়ে যাবে। তো 26-এ থাকবে হচ্ছে শুধু 3 এবং এর রিমেনিং ছিল 12। তাহলে কোয়ান্টাম পাবে 8, তাহলে প্রথম 8 কোয়ান্টাম চলে আর রিমেনিং থেকে 4, আর 26 যোগ 8 কত আসে, মেবি 34। তাহলে P3 চললো এতক্ষণ। সো 34-এ P3 আবার থেকে গেল, সিন্স এরপরও তার কোনো কিউ নাই, এই যে এটা লাস্ট কিউ, সেখানে আবার এর মধ্যেই ভ্যালু আপডেট হচ্ছে। আর ওর রিমেনিং ছিল কত 12 মাইনাস 8 করে 4, তাহলে আর 4 রিমেনিং আর কি P3, 4। তাহলে কি হচ্ছে আর 4 সেকেন্ড চলবে, টাইম কোয়ান্টামের আগেই শেষ হয়ে যাবে। 38 পর্যন্ত চললো এবং এখানে P3 এবং শেষমেশ আপনার এই আর কি আপনার পুরো প্রসেসটা শেষ হয়ে গেল। তো এটা যদি আমার প্রসেসটা শেষ হয়, সো তিনটে অ্যারাইভ করছিল 0th অ্যামাউন্ট অফ টাইমে, সো আমি এগুলোর ওয়েটিং টাইম অ্যান্ড স্টাফ বের করতে পারবো না গাইস। সো আমি যদি আপনাকে ওয়েটিং টাইম বের করতে বলে P1 এর ওয়েটিং টাইম কত হবে, তার আগে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করে নিই, একটু ইজিয়ার হবে। টার্ন অ্যারাউন্ড টাইমগুলো বের করে নিই। সো P1 ফর দ্য ফার্স্ট এন্ড হয়েছিল কখন দেখেন তো 24 সেকেন্ডে,
তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম 24, যেহেতু সবাই 0 টাইমে অ্যারাইভ করছে, জাস্ট যখন সে সেটা দেখলেই হবে। P2 শেষ হয়েছিল কখন দেখেন তো, 26-এ। সো P1 এটা 26-এ শেষ হয়েছে P2, P3 শেষ হয়েছে কোথায়, 38-এ। সো P1 এর বার্স্ট টাইম কত ছিল গাইস? P1 এর বার্স্ট টাইম ছিল অরিজিনালি 12, তাইলে 24 মাইনাস 12 করলে ওয়েটিং থাকে কত, 12। সিমিলারলি 8 থেকে যদি 26 বিয়োগ দেন তাহলে কত থাকে, মেবি 18। আর যদি আপনি 38 থেকে 18 বাদ দেন মেবি থাকে 20। এই ক্যালকুলেশনগুলো একটু করে নিন। এগুলো হচ্ছে ওয়েটিং টাইম, এই তিনোটা, আর এই তিনোটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। তো চলেন একটা একটু মিলায় দেখাই, বাকিগুলো আই হোপ বুঝবেন। P1 শুরু হয়েছিল 0-তে এবং শেষ হয়েছে 24-এ, তার মধ্যে চলছে হচ্ছে 18 থেকে 24 মিনিং 6, আর এখানে চলছে হচ্ছে 4, এখানে চলছে হচ্ছে 2। সো টোটাল 24 মাইনাস 6 যোগ 4 যোগ 2, 6 যোগ 4 যোগ 2, সো কত আসে, এটা কত, 12 না? 24 মাইনাস 12 কত, 12ই আসে না? এটাই কি আমার ওয়েটিং টাইম আসছে না? সো টার্ন অ্যারাউন্ড টাইমটা আগে বের করে ফেললে ওয়েটিং টাইমটা একটু ক্যালকুলেট করে ইজিয়ার হবে। সো এইটা বেসিক্যালি কিউগুলো যদি না বুঝে থাকেন, ইটস লুকিং লাইক দিস আর কি, কিউ জিরো থেকে আউট হইতে পারলে তো ভালো, না হইতে পারলে Q1, এগেন Q1 থেকে যদি অ্যান্সার মিললো না, বা সরি এক্সিকিউশন শেষ হইলো, নাহলে Q2, আর Q2 থেকে শেষ হইতেই হবে। তো এই প্যাটার্নটাই আর কি আপনাকে আমি সলিউশন করে দেখালাম। সো ওয়েটিং টাইম, টার্ন অ্যারাউন্ড টাইম যদি বুঝেন, কনটেক্সট সুইচ আই হোপ বুঝছেন। এইটা একটা কনটেক্সট সুইচ ছিল, এখান থেকে P2 কনটেক্সট সুইচ ছিল, P3ও ছিল, আবার P1 ছিল, P2ও ছিল, P3ও ছিল। কনটেক্সট সুইচ তো বারবার হয়েছে, রাইট? কারণ বারবার এখান থেকে ওই কিউতে গেছে, তারপর কনটেক্সট সুইচ হয়েছে। সো কনটেক্সট সুইচ কিন্তু অনেকবার হয়েছে এখানে। সো আপনারা একটু ক্যালকুলেশন করে নিন, আপনারা তো জানেনই কোনটা কনটেক্সট সুইচ কোনটা না। মাথায় রাখবেন, একটা কিউ যখন শেষ হয়ে যাবে, তারপরে যখন পরের কিউতে আমরা মাইগ্রেট করতেছি, পরের কিউতে যখন বাকিগুলো রান শুরু করতেছেন, তখন কিন্তু এটাকে আর কনটেক্সট সুইচ বলতেছি না আমরা। কনটেক্সট সুইচ বলতেছি একটা কিউয়ের মধ্যে রাউন্ড রবিন চলাকালীন, একটা কিউয়ের রাউন্ড রবিনের কাজ শেষ, তারপরে যখন অন্য কিউয়ের রান শুরু হবে, তখন কিন্তু ওই কিউ তার প্রথম লাইন থেকে, মানে বেসিক্যালি এইখান থেকে একটা নতুন রাউন্ড রবিন শুরু করতেছে রান করা। তার জন্য কিন্তু শুরু থেকে আবার ভেবেন না যে প্রত্যেকটাই কনটেক্সট সুইচ, তার জন্য আবার নতুন করে P1 পরের বার কনটেক্সট সুইচ হয়ে P2 হয়েছে, তারপরের বার P3 হয়েছে, বুঝছেন? এখান থেকে এখানে ট্রানজিশনটা আবার কোনো কনটেক্সট সুইচ না। এটা গেল একটা এক্সাম্পল। এরপরে আপনাদের একটা খুব ক্রিটিক্যাল এক্সাম্পল আছে, আমি মেবি কোথাও সেভ করছিলাম, হ্যাঁ এটা চলেন আমরা একটু সলভ করার ট্রাই করি। সো এই এক্সাম্পলটার ব্যাপারটা হচ্ছে আপনার, এখানে আরো কিছু ইনফরমেশন আপনার জানা লাগবে মেবি, লেটস সি কি কি ইনফরমেশন লাগে। সো আপনাদের এখানে Q4, আচ্ছা 245, আচ্ছা প্রায়োরিটি কিউ সেমই দিছে। আমি আমি স্লাইডের গুলোই দেখাইতেছি অবভিয়াসলি, বাট তার মানে এই না যে আপনারও স্লাইডটাই করতে হবে। আপনারা এখানে প্রায়োরিটি কিউর ভ্যালু ট্যালু চেঞ্জ করেও কিন্তু করে আপনার মতো করে চেঞ্জ করতে পারেন, মিনিং কিউগুলার ইয়েগুলা অর্ডারগুলো চেঞ্জ করতে পারেন। সো এখানে Q0 আবার দেওয়া হচ্ছে একটা রাউন্ড রবিন উইথ টাইম কোয়ান্টাম 2, Q1 টাইম কোয়ান্টাম Q1, আরেকটা রাউন্ড রবিন উইথ টাইম কোয়ান্টাম 4, Q2 আরেকটা রাউন্ড রবিন উইথ টাইম কোয়ান্টাম 8, আর এরপরে যেটা দেবো সেটা হচ্ছে IOQ। এই জিনিসটা আপনারা আগে করেন না, এটা হচ্ছে IOQ, মিনিং কোন মোমেন্টে আইওতে কোন প্রসেসটা বসে আছে। কারণ আমি এতক্ষণ যা করেছিলাম, আমি বলছিলাম যে আমরা আইও টাইমটা অ্যাকাউন্টে না রেখে, যে ইনপুট আউটপুটের জন্য কখন বেরোয় ওটা অ্যাকাউন্টে না রেখে বাকি কাজ করছি। সো আমরা ধরে নিছি প্রসেসটা আইও কল খায় নাই, কিন্তু এই এক্সাম্পলটা অ্যাকচুয়ালি সব কেস সলভ করে, মিনিং আইও কল আছে এন্ড এভরিথিং ইন বিটুইন আছে। সো চলেন আমরা একটু এটা সলভ করার ট্রাই করি।
সো এখানে এই জিনিসটা করার সময় খুব একটা জিনিস কেয়ারফুল থাকতে হবে, কোন টাইমের পর কোন আইও কল হয় এটা বুঝতে হবে। একটু খেয়াল করেন, এখানে 2 সেকেন্ডের আইও অপারেশন আফটার টোটাল 4 সেকেন্ড অফ সিপিইউ অ্যালোকেশন, মানে কি 4 সেকেন্ড শেষ হওয়ার পর সিপিইউ অ্যালোকেশন একটা আইও কল পাবে, তারপরে আবার 9 সেকেন্ডের সিপিইউ অ্যালোকেশন শেষের পর আরেকটা আইও কল পাবে। সো এই জিনিসটার মানে কি, এটা আপনাকে খালি বার্স্ট টাইম দেখলেই হবে না, দেখতে হবে প্রথম 4 সেকেন্ড কখন শেষ হয়েছে, মিনিং যখনই বার্স্ট টাইম 8 হবে তখন আপনি ওইটাকে আর কাজ করাতে পারবেন না, ওটা তখন আইও কিউ এর মধ্যে স্টাক হয়ে যাবে, এবং কতক্ষণ স্টাক হয়ে যাবে সেটাও লেখা আছে, দেখেন খেয়াল করে 2 সেকেন্ড স্টাক থাকবে। সো 2 সেকেন্ড টাইমলাইনের মধ্যে আপনি ওকে আইও কিউ থেকে বের করতে পারবেন না, এবং ওর পরে যখন 2 সেকেন্ড শেষ হয়ে যাবে তারপরে ও ডাইরেক্টলি আবার কিউ জিরোতে অ্যাড করবে। মাথায় রাখবেন আইও শেষের পরও আবার কিউ ওয়ানে ব্যাক করে, মিনিং যদি আপনার এখানে যদি কোথায় রাখলাম, যদি কোনো কারণে একটা জায়গায় ওর আইও ওয়েট থাকে, যে কোনো কিউ এর মধ্যে সেটা থাকতে পারে, সো যে কোনো পয়েন্টে যদি একটা আইও ওয়েট থাকে, ধরেন যে কোনো পয়েন্ট থেকে সে আইও ওয়েট পায়, আইও ওয়েট পাওয়ার পর সে আবার কিউ জিরোতে ব্যাক যায়, ও আবার পুরো কিউটা তাকে ঘোরা লাগবে কাজ করবে। ওকে, সো আমরা আরেকটা এক্সাম্পল করবো, এক্সাম্পলটা করার আগে এক্সাম্পলের আইডিয়াটা নিয়ে একটু কথা বলি। সো এবার আমাদের যে মাল্টি লেভেল ফিডব্যাক কিউ আমরা ইউজ করব, সেই কিউয়ের মধ্যে আমরা আইওর ইমপ্লিমেন্টেশন সহ দেখাবো। আমি প্রবলেম স্টেটমেন্ট অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আপনাদেরকে, সো আমি জাস্ট এখানে একটু আপনাদেরকে একটু জেনারেল ডায়াগ্রামটা দেখাচ্ছি, ইট অলমোস্ট লুকস লাইক দিস। সো মাল্টি লেভেল কিউ, সো আমার কাছে 3টা কিউ আছে। সো ধরেন এটার নাম কিউ জিরো, এটার নাম কিউ ওয়ান, অ্যান্ড এটার নাম কিউ টু। আর এখন আমরা আইও মিনিং ইনপুট আউটপুট ইভেন্টগুলো এইগুলাকেও কনসিডারেশন করব আমাদের শিডিউলিংয়ে। আমরা শুরুতেই বলছিলাম লেকচারের, মনে আছে কিনা, যে আইও বার্স্ট আপনার একটা সিপিইউ বাউন্ড আর আইও বাউন্ড প্রসেস হইতে পারে, প্রসেসের মানে কমপ্লিশনের স্টাইলের উপর ডিপেন্ড করে, বাট at the at the same day the both processes will have some sort of time in the CPU and also in the IO, মানে কোনো প্রসেসই এন্টায়ারলি শুধু সিপিইউ ডিপেন্ডেন্ট ইউজুয়ালি হয় না, অ্যান্ড ভাইস ভার্সা কোনো প্রসেসই ইন্টায়ারলি আইও ডিপেন্ডেন্ট হয় না। সো আমরা এইবার কাইন্ড অফ একটু রিয়েল লাইফ প্রসেসেসগুলোকে সিমুলেট করে ট্রাই করতেছি, যেখানে আইওর ইউসেজ আছে। সো যখন আইও ইভেন্টের জন্য কল হয় তখন কিন্তু সে রেডি কিউতে থাকে না। এই যে 3টা কিউ মাল্টি লেভেল কিউ, এগুলো কিন্তু কাইন্ড অফ রেডি কিউ, রাইট, রেডি টু বি এক্সিকিউটেড। কোনটাকে এক্সিকিউট করবে এটা আমার শিডিউলারের উপর ডিপেন্ড করে, বা যে অ্যালগোরিদম ইউজ করবো শিডিউলিং তার উপর ডিপেন্ড করে। কারণ আইও কিউতে যখন কেউ চলে যায়, ওই মোমেন্টটা যতক্ষণ তার আইও ইভেন্টটা শেষ হয় ওই পর্যন্ত কিন্তু ওকে এক্সিকিউট করা সম্ভব হয় না। সো আমাদের আগে দেখতে কেমন ছিল কিউটা, এরকম যে কিউ ওয়ান কিউ জিরোর মধ্যে যদি কাজ শেষ হতে পারতো শেষ হতো, না হলে উই ফিড ইট টু কিউ ওয়ান। সো কিউ ওয়ান থেকেও যদি কাজ শেষ হয়ে যেত দেন গুড, না শেষ হলে উই ফিড ইট টু কিউ টু, অ্যান্ড কিউ টু থেকেও যদি কাজ শেষ হতো হলো, আর যদি না হতো উই ফিড ইট এগেইন টু কিউ টু। কিছু করার নেই, বিকজ লাস্টের কিউ এটার মধ্যে চলতেই থাকবে যতক্ষণ না শেষ হয়। তো আমাদের এক্সাম্পলটায় যে এক্সাম্পলটা সলভ করবে, এখানে একটা রাউন্ড রবিন চলে উইথ দ্য টাইম কোয়ান্টাম 2, মানে প্রতি প্রসেস 2 টাইম স্লাইস পাবে। এটার টাইম কোয়ান্টাম হচ্ছে 4, আর এটার হচ্ছে টাইম কোয়ান্টাম 8। কিপ ইন মাইন্ড এগুলোর কিন্তু আপনার শিডিউলিংয়ের যে অ্যালগোরিদমগুলো ইউজ করতে এগুলো চেঞ্জ হতে পারে, এখানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আসতে পারে, বিভিন্নভাবে এগুলোর ভ্যারিয়েশন আপনার শিখতে হবে। আর এটা হচ্ছে আইও কিউ, কোনো একটা প্রসেস যদি কোনো একটা মোমেন্টে আইও কল পায়, ধরেন সেটা এই কিউ থেকেও কল পেতে পারে কাজ করতে করতে, এই কিউ থেকে আইও কল পেতে পারে কাজ করতে করতে, এই কিউ থেকেও পেতে পারে। এখন তার আইও ইভেন্ট শেষ হওয়ার পর সে আবার সিপিইউতে যাওয়ার জন্য রেডি হবে, কিন্তু এখন কথা হচ্ছে রেডিটা হবে, হয়েও যাবেটা কোথায়। সো দ্য জেনারেল কনভেনশন ইজ অ্যাটলিস্ট আমাদের প্রবলেম স্টেটমেন্টে সেটা হচ্ছে আইও কিউ থেকে ও ব্যাক যে আবার কিউ জিরোতে ঢুকবে, মিনিং ও টপ প্রায়োরিটি কিউতে আবার ঢুকবে। সো আইও কিউ এর ওর আইও ইভেন্ট শেষ হওয়ার পরও কিউ জিরোতে ব্যাক করবে, যে কিউ থেকে আসছিল সেই কিউতে ব্যাক করবে। সো এই আইডিয়াটা মাথায় রেখে আমরা এই প্রবলেমটা দেখতে এটা ছিল যে এইটাকে আমি এখানে আপনার একটু ইলাস্ট্রেট করে দিছি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো দেখেন এখানে প্রসেসের নাম্বারগুলো দেওয়া, বার্স্ট টাইমসগুলো দেওয়া, অ্যারাইভাল টাইমগুলো দেওয়া প্রসেসের, আর আইও ইভেন্টের ইনফরমেশন দেওয়া। এটার মানে হচ্ছে প্রতি 4 সেকেন্ড সিপিইউ প্রথম 4 সেকেন্ড সিপিইউ এক্সিকিউশনের পর একটা 2 সেকেন্ডের আইও ইভেন্ট কল পাবে, মানে ওকে 2 সেকেন্ডের জন্য রেডি কিউগুলো থেকে বেরোয় আইও কিউতে যেতে হবে। আর তারপর 2 সেকেন্ড পর সে আবার ব্যাক আসবে, ব্যাক আসবে কোথায়, কিউ জিরোতে, প্রথম কিউয়ে ব্যাক চলে আসবে। আবার 9 সেকেন্ড অফ সমপরিমাণ বার্স্ট টাইম শেষ হওয়ার পর সে
আর একটা 4 সেকেন্ডের আইও ইভেন্টে চলে যাবে। সিমিলারলি প্রসেস 2 এরও 5 সেকেন্ড সিপিইউ কলের পর একটা 1 সেকেন্ডের আইও ইভেন্ট আছে, আর প্রসেস 4 এর 4 সেকেন্ড অফ সিপিইউর এক্সিকিউশনের পর একটা 5 সেকেন্ডের আইও ইভেন্ট আছে। সো ইয়াস, এটা হচ্ছে আপনার গ্যান চার্ট, এটা হচ্ছে আইও গ্যান চার্ট, মিনিং আইও কিউটাও এখন আমরা দেখবো যে কখন খালি থাকে, কখন ফ্রি থাকে, কখন কাজ হয়। কিপ ইন মাইন্ড আইও কিউ এর মধ্যে কিভাবে ওরা কাজ করতেছে এগুলো আমাদের কনসার্ন না, জাস্ট দেখাবো কোন টাইমে আইও কিউতে গেছে and কি করছে। ওকে, সো লেটস স্টার্ট। সো অবভিয়াসলি অ্যারাইভাল টাইম 0 থেকে আমরা শুরু করব। সো 0th অ্যারাইভাল টাইমে প্রথম কাজ কি আমাদের, কাজ তো আমরা অলওয়েজ শুরু করব Q0 দিয়ে, রাইট? সো 0th অ্যারাইভাল টাইমে আমাকে বলেন কোন কোন প্রসেস অ্যারাইভ করে। শুধু P1 অ্যারাইভ করে না উইথ দ্য বার্স্ট টাইম অফ 12। সো P1 অ্যারাইভ করে, আমি বার্স্ট টাইমগুলোর এখানে লিখলাম না। সো তাহলে 0th টাইমে কোনটা নিয়ে কাজ শুরু হবে, আসে যেহেতু একটা, সেটা নিয়ে কাজ শুরু হবে। সো 0 থেকে 2, যেহেতু 2 টাইম স্লট, সো 2 সেকেন্ড পর্যন্ত P1 চলবে, রাইট? সো 2 সেকেন্ড পর্যন্ত P1 চলবে। এটা চলার আগে আমি আপনাদেরকে একটা জাস্ট আমার পার্সোনাল প্রেফারেন্স থেকে একটা আইডিয়া দিই, সেটা হচ্ছে আপনার 2 সেকেন্ড চললে আর নেক্সট 2 সেকেন্ড যদি কোনো টাইম P1 চলে, তারপরে কিন্তু আইও কল দিয়ে সাসপেন্ড করে ফেলতে হবে, কিউগুলো থেকে বের করে ফেলতে হবে, রাইট? তো সামটাইমস ইট গেটস ভেরি হার্ড টু ট্র্যাক। সো আমি আপনাকে কি বলবো সেটা হচ্ছে, আমি হলে পার্সোনালি যেটা করতাম সেটা হচ্ছে আমি এটার নিচেই 4 লিখতাম, আর আরেকটা বার্স্ট টাইম কতক্ষণ পর পাওয়ার কথা 9 লিখতাম। আমি 3টে এরকম এক জায়গায় লিখতাম, আপনারা পেন্সিল দিয়ে লিখে রাখতে পারেন, তাই যেটা প্র্যাকটিসের জন্য অবভিয়াসলি আপনি আপনার মতো ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমার কি হয়, আমি যখন বার্স্ট টাইম কমাবো আমি একই সাথে 3টারই কমাবো। তো আমার কাইন্ড অফ একটা ট্র্যাক থাকবে যে কোনটা 0 হয়ে যাচ্ছে, কারণ এটা তো আমার অরিজিনাল বার্স্ট টাইম, এটা হচ্ছে বার্স্ট টাইম বিফোর দ্য ফার্স্ট আইও ইভেন্ট, পরেরটা হচ্ছে বার্স্ট টাইম বিফোর দ্য সেকেন্ড আইও ইভেন্ট। সো কোনো একটা 0 হয়ে যাওয়ার মিনিং অতক্ষণের পর আমাকে রেডি কিউ থেকে ওকে বের করে দিতে হবে। সিমিলারলি 8 এর জন্য 5 সেকেন্ড কলের পর একটা আইও কল পাই, সো এখানে হবে 5। সিমিলারলি P3-তে, আচ্ছা P3-তে তো লেখার দরকার নেই বিকজ দেখতেই পারতেছেন যে P3-তে কোনো কাজ নাই। আর P4 এর 4 সেকেন্ডের পর পাইছে, এরকম একটা 4 লিখে রাখলাম আমি। ওকে, সো প্রথমবারের জন্য যখন আমি P1 0 থেকে 2 টাইম চালালাম, এটুকু টাইম P1 চালাইলাম, তো আমার বার্স্ট টাইম কমবে, এইটা কমে করবেন 10, এইটাকে কমায় করবেন 2, এইটাকে কমায় করবেন 7, সবগুলো থেকে 2 কাটবেন। ওকে, এবার তাহলে আমি এটা P1 কি শেষ হয়ে গেছে না, সো যেহেতু শেষ হয়নি, সিন্স কিভাবে করে কাজ করে মাল্টি লেভেল ফিডব্যাক, যে কাইন্ড অফ ওয়াটারফলের মতো, একটাতে কাজ করতে পারলে করবে, যদি কাজ শেষ না হয় সেক্ষেত্রে পরের কিউতে মাইগ্রেট করবে, রাইট? সো এখন সেকেন্ড 2 সেকেন্ড টাইম লাইনে Q1 এ অ্যারাইভ করলো হচ্ছে P1, আর এটা 2 সেকেন্ড টাইম লাইনে এবার কে কে আছে দেখেন, P1 তো এখান থেকে বেরো এটা চলে গেছে Q1। সো এখন 2 সেকেন্ডের মাঝখানে আসছে শুধু P2। এখন 2টা কিউই ভ্যালু আছে আমার কাছে, কোন কিউটা এক্সিকিউট করব। সো জেনারেল কনভেনশন কি, যে আগেকার হায়ার প্রায়োরিটি কিউ, মিনিং এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, সো এইদিকে যদি ডিরেকশন দিই, দিস ইজ দ্য হাই, দিস ইজ দ্য লো, মানে এইদিকে হচ্ছে লোয়ার প্রায়োরিটি, আইও কিউটা বাদে আমি Q0 Q1 Q2 এর কথা বলছি। সো হায়ার প্রায়োরিটি টু লোয়ার প্রায়োরিটির দিকে আপনার কিউ আগাচ্ছে। সো যেহেতু Q0 হায়ার, Q0 খালি হওয়ার আগ পর্যন্ত আমরা Q1 নিয়ে কাজ করব না, আমরা এই কনভেনশনটা ফলো করতেছি এক্সাম্পলে। অবভিয়াসলি অপারেটিং সিস্টেমে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট অ্যাপ্রোচেস ইউজ হয়। সো 2 সেকেন্ড অ্যামাউন্ট অফ টাইমে P2 এখন আমার কাছে আছে, রাইট? সো P2 আবার রাউন্ড রবিনে টাইম কোয়ান্টাম 2 পাবে, তাহলে 2 থেকে 4 নাম্বার সেকেন্ড পর্যন্ত চলবে হচ্ছে P2। তাহলে এইটার বার্স্ট টাইম কমে হলো 6, রিমেইনিং বার্স্ট টাইম হলো 3। সো দেখতে পাচ্ছেন অলদো এর বার্স্ট টাইম টোটাল কমে 6 হয়েছে, কিন্তু নেক্সট আইও ইভেন্টের আগে কত বার্স্ট টাইম রিমেইনিং এটা আমি ট্র্যাক রাখতে পারতেছি, এই দিক থেকে বারবার ক্যালকুলেট করা লাগতেছে না। তাহলে 4 নাম্বার সেকেন্ডে P2 কি শেষ হয়ে গেছে না, P2 এখনো রিমেইনিং বার্স্ট টাইম আছে, মিনিং 4 নাম্বার সেকেন্ডে P1 এন্ড P2 হচ্ছে এই কিউতে অ্যাপেন্ড হয়ে গেল, P1 এর পরে P2। সো 4 নাম্বার সেকেন্ডে এখন আমার কাছে কি আছে দেখেন তো, অ্যারাইভ করছে না 4 নাম্বার সেকেন্ডে P3, সো এটা তো শেষ এখান থেকে। সো 4 নাম্বার সেকেন্ডে আছে শুধু P3। তো তাহলে P3-তে চলেন আমরা যাই। P3-র টোটাল বার্স্ট টাইম 18, রাউন্ড রবিন থেকে 2 পাবে, সিন্স Q0 খালি হয়নি আমি Q1 এ যেতে পারতেছি না। সো 2 বার্স্ট টাইম পেলে রিমেইনিং থাকে কত, 16। তাহলে 4 থেকে 6 চলবে হচ্ছে P3। ওকে, সো এত দূর গেল। এবার তাহলে এখান থেকে P3 কি শেষ হয়ে গেছে না, তার মানে 6 নাম্বার সেকেন্ডে P1 P2 P3 তিনটা এখানে চলে গেল, আর এটা 6 নাম্বার সেকেন্ড হয়ে গেল খালি, কোনো কিছু এখন কেউ নাই। নেক্সট তো র্যাপ করবে 20 সেকেন্ডে, অনেক লেট। সো আমি একটু প্রত্যেকবার কাজ করতে করতে ক্লিন আপ করতে করতে যাই, যাতে আমি পরে সমস্যা আমরা আটকায় না যাই। সো পেস্ট করে উপরে নিয়ে আসি, ইয়েস। তো
সো এখন Q0 খালি, তাহলে অবভিয়াসলি Q1 দিয়ে কাজ শুরু হবে, কিন্তু Q1 এর কোন পার্টটা দিয়ে কাজ শুরু হবে, কোন টাইম লাইন থেকে বলেন তো? 6 থেকে শুরু হবে না? কারণ কি, এই দুইটা তো অলরেডি, এই টাইম লাইন তো আমি পার করে ফেলছি, আমি 6 নাম্বার সেকেন্ডে বসে আছি, রাইট? সো কোনটা দিয়ে শুরু করবেন? অবভিয়াসলি P1 দিয়ে শুরু করবেন, কারণ P1 কিউ এর মধ্যে প্রথম আছে, রাউন্ড রবিন ও আগে পাবে। সো এবার চলেন দেখি, এটা রাউন্ড রবিনের, এটা টাইম কোয়ান্টাম হচ্ছে 4, মানে 4 সেকেন্ড টানা কাজ করতে পারবে। কিন্তু আপনি 4 সেকেন্ড কাজ করতে গেলে যদি খেয়াল করেন, 2 সেকেন্ড আর কাজ করলে আপনার P1 এর একটা আইও ইভেন্ট কল পাওয়ার কথা না? সো কি কাজ করতে পারবে পুরোটা টাইম? না। সো রাউন্ড রবিন কেমনে কাজ করে, আমরা ওদেরকে প্রত্যেকটা প্রসেসকে একটা ইকুয়াল অ্যামাউন্ট অফ টাইম দেই টু ফিনিশ। যদি তার আগে সে শেষ হয়ে যায় বা ইন্টারাপ্টেড হয়ে যায়, সেটা কিন্তু তার তো, সে ভলেন্টারিলি ওখান থেকে রিলিজ করতেছে, বা ভলেন্টারিলি সে আপনার কিউ থেকে এক্সিট করতেছে। সো সেটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। তাহলে আমরা যেতে পারবো কতক্ষণ? আসলে 2 সেকেন্ড। তার মানে 6 থেকে 8 সেকেন্ডের জন্য চলবে হচ্ছে P1 অনলি ফর 2 সেকেন্ড। সো 2 সেকেন্ড কমান, বার্স্ট টাইম হলো 8, এইটার এই যে দেখছেন 0, আর নেক্সট কলের আগে 5 হবে। সো 0 হওয়া মানে কি, P1 দেখেন তো টোটাল 4 সেকেন্ড চলছে না, 12 থেকে 8-এ চলে আসছে। সো প্রথম 4 সেকেন্ড চলার পর কি একটা 2 সেকেন্ডের আইও কল পাওয়ার কথা। সো এই 8 টাইম লাইনে, 8 নাম্বার টাইমে P1 এখান থেকে বেরোয় গেল, যে আইও কিউবে চলে গেল 8 নাম্বার টাইমে। এর আগে এতক্ষণ আইও কিউটা আইডল ছিল। আচ্ছা, আইডল কিভাবে লিখলে কনফিউজ হয়ে যেতে পারেন, সো ধরেন এইভাবে দাগ দিয়ে দিলাম, মিনিং আইডল ছিল। সো আইও কিউ এর 8 নাম্বার সেকেন্ডে P1 যাবে, এবং কত সেকেন্ডের জন্য আইও কল পাবে দেখেন? 2 সেকেন্ড, মিনিং 8 থেকে 10 টাইম লাইন। সো মিনিং ও 10 সেকেন্ড ইভেন্চুয়ালি আবার খালি হয়ে যাবে। আপনি এটা একটা টাইমে লিখলেই হয়, আমি লিখে রাখলাম জাস্ট। ওকে। সো এরপরে তাহলে অ্যাকচুয়ালি আমরা কোন টাইম লাইনে বসেছি? 8 নাম্বার সেকেন্ডে। সো 8 নাম্বার সেকেন্ডে আমার P1 তো চলে গেছে, সো রিমেনিং থাকে P2 আর P3। সো P2 আর P3 এর মধ্যে কোনটা কাজ হবে? সো P2 আগে আসছে, সো P2 এর কাজ হবে। P2 যদি আমি রাউন্ড রবিন করতে চাই, টোটাল টাইম কোয়ান্টাম পাবো 4। কিন্তু P2 নেক্সট 3 সেকেন্ড পর একটা আইও কল করে না, তাহলে কি আমি ওকে পুরা 4 সেকেন্ড দিতে পারবো না? ও 3 সেকেন্ড কাজ করবে। সো 8 থেকে 11, সো P2 কাজ করবে 8 থেকে 11, কাজ করবে P2 3 সেকেন্ড। সো আমি যদি এখান থেকে কমাই, আর রিমেনিং বার্স টাইম 3 থাকলো, আর নেক্সট আইও কল হিট করলো। সো এখন 11 নাম্বার সেকেন্ডে, সো 10 নাম্বার সেকেন্ডে কিন্তু P1 বেরোয় গেছে, আইও থেকে বেরোয় গেছে। আইও থেকে বেরোয় কই চলে যাবে? Q0-তে। সো আমি জাস্ট এখানে লিখে দিই 10 নাম্বার সেকেন্ডে নতুন করে এখানে এন্ট্রি করলো কে? P1। আর এখান থেকে 11 নাম্বার সেকেন্ডে রিমেনিং থাকলো শুধু P3, আর 11 নাম্বার সেকেন্ডে এখান থেকে P2 আইও কল পেয়ে চলে গেল এখানে। সো 11 নাম্বার সেকেন্ড মিনিং এইখানে চলে গেল P2, অ্যান্ড P2 কত সেকেন্ডের জন্য আইও কল পায়? 1 সেকেন্ড, মিনিং 11 থেকে 12। আমি টাইম লাইনগুলো আগে লিখে রাখছিলাম যাতে হিজিবিজি না হয়ে যায়। সো এইটুকু টাইম বসে আসলে আইডল বসেছিল আইও কি, ওই টাইমে কেউ ছিল না। P1 10 সেকেন্ডে বেরোয় চলে গেছিল। সো 11 নাম্বার সেকেন্ডে আমার কিউ এর মধ্যে আইও কিউ আছে P2। সো এখন এটা আইও কিউতে আছে 11 নাম্বার সেকেন্ড, 12 নাম্বার সেকেন্ডে আবার ফ্রি হয়ে যাবে। জাস্ট হোল্ড অন টু দ্যাট থট। সো আমি যদি চাই এখানে লিখে রাখতে পারি আগের থেকে। সো 12 নাম্বার সেকেন্ডে এটা খালি হয়ে যাবে আর কি, P2 থাকবে না, কিউ খালি হয়ে যাবে। তো এখান থেকে তাহলে বলেন, আমি আজকে কারেন্টলি 11 নাম্বার সেকেন্ডের এই জ্ঞান চার্টে। তো 11 নাম্বার সেকেন্ডে শুধু রিমেনিং থাকে P3, কিন্তু এখন Q0-তে 11 নাম্বার সেকেন্ডের মধ্যে কি P1ও চলে আসছে না? সো এখন Q0 কিন্তু খালি না। সো Q1 কাজ করতে পারবে না, কারণ রুল কি বলে যে আগে Q0 সবগুলা খালি হলে কেবল Q1 কাজ করবে। তাহলে আমাকে বলেন 11 নাম্বার সেকেন্ডে কে কাজ করবে? মিনিং 11 নাম্বার সেকেন্ডে স্টিল রিমেনিং কে P1, যদি এই টাইম লাইনটা ম্যাচ করাই দিই, তাহলে অবভিয়াসলি একে দিয়ে কাজ করাতে হবে P1। সো Q0 রাউন্ড রবিন কত ছিল? 2। তাহলে P1 থেকে আমি যদি 2 রাউন্ড রবিন করি, মিনিং 11 থেকে 13 এই টাইমটা কাজ করবে P1। সো 2 করে কেটে দিই, 6। এটা তো বাদ হয়ে গেছে অলরেডি 0, সো এটার কাজ, কারণ এই আইও ইভেন্ট অলরেডি ডান। সো এই আইও ইভেন্টটা আপডেট করি 3। সো এই আইও ইভেন্ট নিয়ে চিন্তা করবেন না, শুধু এই নিচের আইও ইভেন্টটা কবে সেটা নিয়ে চিন্তা করবেন। সো এটা কি শেষ হইতে পারছে না? সো 13 নাম্বার সেকেন্ডে Q0, 13 নাম্বার সেকেন্ডে Q0টা আবার খালি হয়ে গেল, কিন্তু এখানে আচ্ছা একটু মুছে দেই। সো সো 13 নাম্বার সেকেন্ডে আমার এই কিউবের মধ্যে কে কে আছে চলেন দেখি। P3 তো আগের থেকে ছিলই, সাথে P1 যেহেতু শেষ হতে পারেনি, সো P1 পরের কিউতে মাইগ্রেট করছে, P3 আর P1। ওকে। সো
এইবার খেয়াল করেন 13 নম্বর সেকেন্ডে চলে আসছি, রাইট? 11 থেকে 13 মিনিং 12 সেকেন্ড পার করে ফেলছি। 12 পার হওয়ার পর কি 12-র কাজটা, মানে 12 সেকেন্ডে যে আইও কিউ পি টু বসা ছিল, পি টু কি 12 সেকেন্ডে বেরোয় যাওয়ার কথা না? মিনিং ও কি 12 সেকেন্ডে, আমি এখানে 13 যেহেতু লিখে ফেলছি, সো ধরেন 13তেই লিখলাম, বাট অ্যাকচুয়ালি 12 সেকেন্ডে অ্যারাইভ করছে। সো এবার পি টু কি 13 নম্বর সেকেন্ডে এখানে অ্যারাইভ করছে না? মিনিং ও 12 নম্বর সেকেন্ডে করছে, বাট যেহেতু 13 নম্বর সেকেন্ডে খালি হয়েছে আমার শিডিউলার, সো নেক্সট বার যখন খুঁজবে ও দেখবে কিউ জিরো পি থ্রিতে বসা, কিউ জিরোতেও একটা প্রসেস বসা, কিউ ওয়ানে দুইটা বসা। সিন্স কিউ জিরো হ্যাজ দ্য মোর প্রায়োরিটি, তাহলে এটা নিয়ে কাজ শুরু হবে। তাহলে পি টু নিয়ে কাজ করে চলেন। এবার পি টুর যদি আমি দুই, যেহেতু এটা রাউন্ড রবিন ভ্যালু টু, মিনিং টাইম কোয়ান্টাম টু, তাহলে দুইটা বার্স টাইম কমাইলে এক থাকে। এটার কমানোর দরকার নেই, কারণ অলরেডি আইও ইভেন্ট কল শেষ হচ্ছে। সো এবার 13 থেকে 15 এই টাইমটা পি টু কাজ করবে। করার পর কি হবে, এও যেহেতু শেষ করতে পারিনি মাইগ্রেট হয়ে যাবে এখানে। সো 15 নাম্বার সেকেন্ডে দেখতে কেমন হবে, পি থ্রি পি ওয়ান, তারপর এখান থেকে পি টু মাইগ্রেট হয়ে এখানে চলে আসবে, সো পি টু। আর 15 নাম্বার সেকেন্ডে এই কিউটা খালি হয়ে গেল। এগেইন আমি একটু মুছে ক্লিয়ার করে দিই। ওকে, হ্যাঁ। সো এবার 15 নাম্বার সেকেন্ডে কে কাজ করবে? তো 15 নাম্বার সেকেন্ডে যেহেতু কিউ জিরোতে আর কেউ নেই, তাহলে কিউ ওয়ান থেকে কাজ শুরু হবে। তো প্রথমে আছে পি থ্রি, তাহলে পি থ্রি নিয়ে কাজ হবে। সো পি থ্রির যদি আমি দেখি এটা রাউন্ড রবিন 4, তাহলে এখান থেকে যদি 4 কমাই দিই আর 12 রিমেনিং থাকে, তাইলে 15 থেকে 19 এতক্ষণ টাইম কাজ হবে কে? পি থ্রি। একটু মাথায় রাখেন 19-এ আছে, কিন্তু 20-এই কিন্তু পি ফোর আবার নতুন করে অ্যারাইভ করবে। অ্যারাইভ করে কোথায় যাবে? কিউ জিরোতে। এটা যেন মিস না করে ফেলে। সো 19-এ বসে আছে, রাইট? এখান থেকে পি থ্রি চলে গেল, পি থ্রি এবার ফর দ্য ফার্স্ট টাইম কিউ টুতে গেল। 19 নাম্বার সেকেন্ডে এখানে পি থ্রি আসলো। সো এবার 19 নাম্বার সেকেন্ডে কাকে নিয়ে আমি কাজ করব? ওয়েল, কারণ কিছু তো করার নেই, কারণ আমার এটা যদিও চলে আসছে, বাট কিউ ওয়ান তো খালি হয়নি। তাহলে 19 নাম্বার সেকেন্ডে এখানে রিমেনিং ছিল হচ্ছে পি ওয়ান আর পি টু, তাহলে পি ওয়ান দিয়ে কাজ শুরু করব। সো পি ওয়ানের রাউন্ড রবিন 4, মিনিং 4 টাইম কোয়ান্টাম দিব, ওকে, রাইট? সো পি ওয়ানে 4 কোয়ান্টাম দিতে যে আমি খেয়াল করলাম যে আবার ও তো 3 সেকেন্ড পর নেক্সট আইও ইভেন্ট কল পায়, তাহলে ওকে আমি 4 দিতে পারবো পুরো না, ওকে 3 সেকেন্ড দিতে হবে। তাহলে ও 3 সেকেন্ড কাজ করবে, রাইট? রিমেনিং বার্স টাইম 3 থাকবে আর একটা আইও ইভেন্ট কল পাবে। সো তাহলে 19 থেকে 22 এই 3 সেকেন্ড কাজ করবে নতুন করে পি ওয়ান, এবং 22 নাম্বার সেকেন্ডে আবার পি ওয়ান আইও কিউতে ঢুকবে। সো এতক্ষণ থাকবে ও আইডল। 22 নাম্বার সেকেন্ডে পি ওয়ান আবার কিউয়ে ঢুকবে, এবং এটা কত সেকেন্ডের জন্য? 4 সেকেন্ড। সো 22 থেকে 26 সেকেন্ড বলতেছি, মানে তো বুঝছেন ইউনিট অফ টাইম আর কি। 22 থেকে 26 এই টাইমটা পি ওয়ান আইও কিউতে বসে আছে। সো এখান থেকে পি ওয়ান বের হয়ে গেছে। আবার তার মানে 22 নাম্বার সেকেন্ডে এখানে রিমেনিং কে থাকলো? শুধু পি টু। আর মিনওয়াইল 20 সেকেন্ডে পি ফোর অ্যারাইভ করছে না? এখন ও যখন কোনো প্রসেস প্রথমে অ্যারাইভ করলে কোথায় যায়? কিউয়ে যায়। সো 20 সেকেন্ডে বেসিক্যালি এখানে পি ফোর অ্যারাইভ করছিল। তাহলে এখন আমরা কারেন্টলি কোন টাইম লাইন আছে? 22, কারণ 20 নাম্বার সেকেন্ডে তো সিপিউর অ্যালোকেশন দেওয়ার কোনো কথাও ছিল না। সো 22-এও অ্যাকচুয়ালি বসে আছে শুধু পি ফোর। তাহলে এখানে এবার কে কাজ করবে? সিন্স কিউ জিরোতে একটা লোক আছে, তাহলে কিউ জিরো আগে কাজ করবে। সো পি ফোর, এটা রাউন্ড রবিন 2, তাহলে পি ফোরের 2 বার্স টাইম কমে যাবে, আর ওর নেক্সট আই ইভেন্ট থেকে বার্স টাইম কমে যাবে 2। সো আমি 22 থেকে 24 আমি 2 লেয়ারে লিখছি, কারণ এক জায়গায় আমি ধরাতে পারতেছিলাম না। সো ধরে নেন এর পরে এক্সটেন্ড করে নেক্সট আপনার জ্ঞান চার্টটা। সো 22 থেকে 24 এতখানি টাইম কাজ করবে হচ্ছে পি, আচ্ছা এখানে লিখলে মনে হয় ভুল হবে। সো 22 থেকে 24 এতক্ষণ কাজ করবে হচ্ছে পি ফোর। আচ্ছা, সো এইবার পি ফোর কি শেষ হয়েছিল? না। তাহলে 24 নাম্বার সেকেন্ডে এখানে পি টুর পর চলে যাবে হচ্ছে পি ফোর। একটু মাথায় রাখেন 26 নাম্বার সেকেন্ডে কিন্তু পি ওয়ান আবার কিউ জিরোতে ব্যাক যাবে। সো আপাতত 24 নাম্বার সেকেন্ডে আমার কিউ জিরো খালি। সো এখন 24 নাম্বার সেকেন্ডে কিউ থ্রি এর ভ্যালু আপনি যদি চান আপডেট করে রাখতে পারেন। 24 নাম্বার সেকেন্ডেও পি থ্রি, অন্য কেউ কিন্তু কিউ থ্রি টুতে যায়নি। সো এবার কোনটা নিয়ে কাজ শুরু হবে তাইলে? অবভিয়াসলি যেহেতু কিউ ওয়ান খালি না, কিউ জিরো খালি, কিউ ওয়ান খালি না, কিউ টু যাওয়ার আগে কিউ ওয়ানে যাবে, তাহলে পি টু নিয়ে কাজ হবে। এবার পি টু রাউন্ড রবিন 4 যদি আমি দিতে চাই, একটু খেয়াল করেন পি টু কি আর 4 পর্যন্ত যাওয়ারও সামর্থ্য আছে? ওর বার্স টাইম বাকি আর 1 না।
সো 1 সেকেন্ড হওয়ার পরে কাজ শেষ হয়ে যাবে, সো 1 সেকেন্ড পাবে। সো 24 থেকে 25 এইটুকু টাইমের জন্য P2 কে কাজ করাবে, এবং 25 নাম্বার সেকেন্ডে বেসিক্যালি P2 শেষ, P2 পুরো ওয়ার্ক ডান। সো আমি কাইন্ড অফ ক্রস করে দিতে পারি যে P2 ওয়ার্ক ডান। সো আমার এখন আসলো 25 নাম্বার সেকেন্ড। সো 25 নাম্বার সেকেন্ডটা দেখতে কেমন হবে, আমি একটু এগেইন, সো 25 নাম্বার সেকেন্ডে আমার কাছে শুধু রিমেনিং থাকতেছে হচ্ছে P4। এইটার 25 নাম্বার সেকেন্ডে স্টিল খালি কিউ, এইটার 25 নাম্বার সেকেন্ডেও খালি P3, অন্য কেউ আর নতুন করে অ্যাড হয়নি। তাহলে যেহেতু Q0 খালি, Q1 থেকে নেক্সটটা কাজ করবে, সো 25 নাম্বার সেকেন্ডে P1 কল হবে। এখন P4 কল হবে, মাই ব্যাড। সো P4 রাউন্ড রবিন যদি 4 পায়, কিন্তু ওকে 4 পাইতে পারবে দেখেন তো? পারবে না। কেন পারবে না? কারণ 2 সেকেন্ড পর ও নেক্সট 2 বার্স টাইম সেকেন্ড পর ও কিন্তু আরেকটা আইও কলে চলে যাবে 5 সেকেন্ডের জন্য। তো তাহলে আমি 2 সেকেন্ড ওকে নিয়ে কাজ করতে পারবো। সো 3 এদিকে হয়ে গেল 0। সো আর 2 সেকেন্ড পর এটা অফ হয়ে গেল, রাইট? সো 25 থেকে 27 এই টাইমটুকু কাজ করতে পারলো P4। এবং কিপ ইন মাইন্ড 25 থেকে 27 কাজ করছে, রাইট? P1 26-এ কিন্তু বের হয়ে গেছে। এখন আমরা কোন টাইম লাইনে আছি? 27। সো 27-এ ঢুকলো হচ্ছে P4, এবং ও কাজ করবে কতক্ষণ? 5 সেকেন্ড। সো 27 যোগ 5 কত? 32 সেকেন্ড। সো 26-এ P1 বের হয়ে গেছিল, 26 টু 27 আইওতে আর কেউ ছিল না, 27 থেকে 32 এটা গেছে। আর তার মানে 26 অ্যামাউন্ট অফ সেকেন্ডে P1 কিন্তু বের হয়ে গেছিল। সো 26-এ কিন্তু P1 বের হয়ে গেছিল, এবং 27-এ যে আবার P4 ঢুকছে। সো P1 কিন্তু 26-এ বের হয়ে গেছিল, সো এটাকে খালিও লিখতে পারেন। তাহলে 26 নাম্বার সেকেন্ডে অ্যাকচুয়ালি P1 বের হয়ে যে কোথায় গেছিল? এখান থেকে বেরোয় আবার Q0 তে গেছিল P1। সো 27 নাম্বার সেকেন্ডে Q4 এর কাজ তো শেষ। সো 27 নাম্বার সেকেন্ডে P4 এর কাজ তো শেষ। 27 নাম্বার সেকেন্ডে Q1টা খালি। এইটার 27 নাম্বার সেকেন্ডে শুধু আছে P1, আর এইটার 27 নাম্বার সেকেন্ডেও শুধু আছে P3, কারণ এর মধ্যে নতুন কেউ আসেনি। ঠিক আছে, এখন দেখেন P4 কিন্তু কাজ শেষ করতে পারেনি, ওর রিমেনিং বার্স টাইম কিন্তু আরো বাকি। কিন্তু ওকে কিন্তু আমি মাইগ্রেট করে P4টাকে কিন্তু মাইগ্রেট করে পরের কিউতে আনি, কারণ কেউ তো আইও কিউতে চলে গেছে। সো কিন্তু আর কাজ করতে পারতেছে না, ও আইও কিউতে বসে আছে। নেক্সট 5 সেকেন্ড ও আর কোনো কাজ করতে পারবে না, বুঝছেন? যার কারণে এখানে আসেনি। তাহলে এবার আমাকে বলেন Q0 খালি না, তাহলে 27 নাম্বার সেকেন্ডে নেক্সট কোনটাকে এক্সিকিউট করবো? সেটা Q0 এর জন্য করবো। সো P1 কে এক্সিকিউট করবো। P1 কে 2 যদি রাউন্ড টেবিল টাইম কোয়ান্টাম যদি 2 দিই, তাহলে 2 বার্স টাইম যদি আমি কমাই 1, আর অলরেডি ওর লাস্ট আইও কল শেষ, এটা আর কনসিডারেশনে নেই। সো 27 থেকে 29 এতখানি টাইম কাজ করতে পারলো কে? P1। এবার আমি এখানেই লিখে দিই, আর কাটলাম না। 29 নাম্বার সেকেন্ডে এই কিউ খালি হয়ে গেল। সো এই কিউ খালি হয়ে গেল, আর P1 এর তো কিছু বাকি ছিল, রাইট, রিমেনিং। তাইলে ওটা কোথায় গেল? পরের কিউয়ে মাইগ্রেট হয়ে গেল। সো 29 নাম্বার সেকেন্ডে এইখানে গেল কে? P1। তো এবার 29 নাম্বার সেকেন্ড যদি এখানে লিখি, এখানেও শুধু এগেন এখন পর্যন্ত আছে P3। তো আমাকে বলেন 8 কিউ তো খালি, এইটাতে আছে P1, এটাতে আছে P3, 29 নাম্বার সেকেন্ডে কে কাজ পাবে? Q1 এর জন্য, মিনিং এ। এবারের আর টাইম কোয়ান্টাম 4 হলেও ওর কিন্তু রিমেনিং বার্স টাইম আছে 100, 1 সেকেন্ড কাজ করবে। সো 29 থেকে 30 1 সেকেন্ড কাজ করবে P1, করার পর এরও কাজ শেষ, এটাও শেষ হয়ে গেছে। সো এবার এই কিউ বেসিক্যালি খালি হয়ে গেল 30-এ। এই কিউ আর কখনো অ্যাড হওয়ার কোনো সুযোগ আছে? হিসাব মতো নাই। বাট ইভেনচুয়ালি P4 কিন্তু 32 নাম্বার সেকেন্ডে Q0 তে ব্যাক করবে। জাস্ট হোল্ড অন টু দ্যাট থট। সো Q2 এবার যেহেতু Q0 খালি 30 নাম্বার সেকেন্ডে, Q0 খালি, Q1ও খালি, তাহলে Q2 এর কাজ শুরু হবে। সো 30 নাম্বার সেকেন্ডে Q1 এ আছে, Q2 তে আছে কে? শুধু প্রসেস 3, ওতে তো আর কেউ আসেই নেই। সো তাহলে এটা রাউন্ড রবিন কত? 8। তাহলে ও কি করবে? প্রসেস 3 এর 8 অ্যামাউন্ট অফ টাইম চালাবে। সো রিমেনিং থাকবে 4। সো 30 থেকে 38 এতক্ষণ টাইম চালাবে প্রসেস 3 কে। এখন একটু খেয়াল করেন, 30 থেকে 38 এই টাইমটা যখন ও প্রসেস 3 কে চালাইছে, এর মাঝখানে আপনার 27 থেকে 32 সেকেন্ডে, মিনিং এরকম একটা কোনো টাইমে 32 নাম্বার সেকেন্ডে কি P4 তার আইও কিউ শেষ করে চলে আসছিল না? সো আইও কিউ শেষ করে কোথায় যাবে? আইও কিউ শেষ করে আবার Q0 তে ব্যাক যাবে। সো ও 32 নাম্বার সেকেন্ডে P4টা আইও কিউ থেকে ব্যাক করে Q0 তে গেছিল। সো আমাদের এখন কোন সেকেন্ডে বসে আছে? 38, মিনিং 38 নাম্বার সেকেন্ডেও Q0 এর মধ্যে আর কি P4টা এখন আটকে আছে।
কারণ ওখানে আমি কাজ করতে পারিনি, সিপিইউ 30 থেকে 38 পর্যন্ত P3 নিয়ে কাজ করছে। ঠিক আছে, আর P3 আর কোথাও মাইগ্রেট হওয়ার নেই, কারণ 38এও আমি এখানে অ্যাড করে দিই, 38এও P3 এখানেই বসে, কারণ এটা তো লাস্ট কিউ, রাইট? লাস্ট কিউ এর মধ্যে কাজ না শেষ হলে সার্কুলারলি কাজ হইতেই থাকবে, কারণ অন্য কোথাও ওর ওর পরের কোনো কিউ নেই যেখানেও ডাম্পড হবে আর কি। সো 32তে এখানে খালি হয়ে গেছে কিউ। সো এবার আমরা কোনটা নিয়ে কাজ করব? Q0 কি খালি? না, সো আগে Q0 নিয়ে কাজ শুরু হবে। Q1 খালি, Q2 ফিল, Q2 তে ভ্যালু আছে, বাট Q0 তো আগে প্রাধান্য পায়। সো Q0 আছে P4 নিয়ে কাজ করি। এটার টাইম কোয়ান্টাম 2, তাহলে P4 এর 2 সেকেন্ড চলবে মিনিং, আর 1 সেকেন্ড রিমেনিং থাকবে। সো 38 থেকে 40 এই টাইমটা চলবে P4। তাহলে 40 নাম্বার সেকেন্ডে এটা খালি, এবং 40 নাম্বার সেকেন্ডে এটা এখানে মাইগ্রেট করলো P4, কারণ P4 এর আর 1 সেকেন্ড বাকি ছিল, এই কিউ শেষ করতে না করে পরেরটাতে ডেলিগেট করে দিয়েছে। তাহলে এবার বলেন 40 নাম্বার সেকেন্ডে Q1-এ খালি আছে P4, আর এখানে 40 নাম্বার সেকেন্ডে খালি আছে P3, কোনটা কাজ করবে? Q1। তাহলে Q1 এর P4 যদি রান শুরু করে, এটার টাইম কোয়ান্টাম 4, বাট এত রিমেনিং টাইমই আছে 1, আর 1 সেকেন্ড রান করবে, তাহলে 40 থেকে 41 এতক্ষণ টাইম রান করবে কে? P4। এবার তাহলে 41 নাম্বার সেকেন্ডে আর কে কে আছে দেখেন, আমার আইও ইভেন্ট সব কিন্তু শেষ, দেখেন কোনো আইও ইভেন্টের কোনো ওয়েট বাকি নেই, সব কাজ শেষ। সো আমরা জাস্ট এখন নর্মালি চালাই যাব। সো 41 নাম্বার সেকেন্ডে এই কিউ খালি, রিমেনিং থাকলো কে? শুধু, মানে এখানে যদি 41 লিখি, 41 নাম্বার টাইম শুধু রিমেনিং থাকলো P3, Q0 খালি, এটাও খালি, এটাও খালি, শুধু বাকি থাকলো এটাতে একটা ভ্যালু, এবং এটাকে টাইম কোয়ান্টাম 8 পর্যন্ত চালাবো, কিন্তু আনফরচুনেটলি P3 চলবে 4 সেকেন্ড। সো 4 সেকেন্ড চলবে, মিনিং 41 থেকে 45 এই টাইমটুকু চলবে হচ্ছে P3 হওয়ার পর 45 সেকেন্ডেও P3ও শেষ, এবং আইও কিউতেও আর কেউ নেই, এবং আপনার অ্যাকচুয়ালি ফাইনালি আপনার কাজ শেষ হয়ে গেছে। সো এখানে আসলে 24 হবে, আই হোপ বুঝছেন। সো ইয়েস, এইভাবে করে আপনি লিখবেন, এবং এরপর আপনি যদি এদিকে দিতেও চেতেন যে এন্টার টাইম লাইনটা 45 পর্যন্ত এতক্ষণ আইডল বসেছিল আর কি, এখানে আর কোনো কাজ করেনি। So yes, so this is how it worked. To zoom out করে দিই। So yes, so this is how the multi-level feedback queue with IO waiting and implementations work. Keep in mind guys, এখানে কিন্তু তিনটাই রাউন্ড রবিন দেওয়া, এখানে আমরা কিন্তু ডিফারেন্ট ওয়েতে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারি, যাতে মেক শিওর করেন যাতে আইডিয়াটা বুঝতেছেন। থ্যাংক ইউ।